মানুষ হোক বা অন্য কিছু, গুণ থাকলে তার গুরুত্ব অবশ্যই থাকে। আজকে আমার পছন্দের রান্নাবান্না করলাম। পছন্দের খাবারগুলো রান্না করলে সেদিন যেন ভাতের পরিমাণটা একটু বেশিই রান্না করতে হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হলো বুধবার আর এখন বাজে বেলা 11:30। দুপুরে রান্নার জন্য ডাল ভেজে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মুখী কচুর ঘন্ট। মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডালগুলো হালকাভাবে ভেজে নিয়েছি, কারণ বেশি ভাজলে মুগ ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ম্যাশ করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে মুগ ডাল হালকাভাবে ম্যাশ করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর জলের পরিমাণটা তুলনামূলক কমই দিলাম, কারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেকটাই ঘন করে রান্না করতে হয়, না হলে খেতে একদমই ভালো লাগে না। লাউ দিয়ে মুগ ডাল রান্না যখন করি তখন একটু পাতলা করেই রান্না করি। পাশের চুলায় কচুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে রেখে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো আগে থেকে খুব বেশি ছোট টুকরো করিনি, ভেজে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে নেব, সহজেই তখন হয়ে যাবে, কারণ ছোট টুকরো করে নিলে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে ওই তেলেই দিয়ে দিলাম জিরা ফোড়ন, তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুগুলো। ইলিশ মাছ ভাজা তেল হওয়ার কারণে কিন্তু খুব সহজেই কচুগুলো ওই তেলেই দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছের স্মেলটা যে কোনো খাবারেই ভালো লাগে, বিশেষ করে যে কোনো কচু জাতীয় খাবারগুলোতে। যদি অন্য কোনো মাছ ভাজা তেল হতো তাহলে এত সহজেই কিন্তু সব কিছুতে ব্যবহার করা যায় না। ইলিশ মাছের এই সুন্দর স্মেলটার কারণে কিন্তু মানুষ বেশি পছন্দ করে। মানুষ হোক বা অন্য কিছু, গুণ থাকলে তার কদর অবশ্যই থাকে। দেখতে যতটাই সুন্দর হোক না কেন, স্মেলটা যদি খারাপ হতো তাহলে কিন্তু ইলিশ মাছ এত গুরুত্ব কখনোই পেত না। এজন্যই হয়তো রূপের থেকে গুণটা বেশি প্রয়োজন, কারণ গুণের কদর সবসময়ই বেশি। কথা বলতে বলতে কচু ঘন্টটা রান্না হয়ে গিয়েছে, তুলে রেখেছি। আর এদিকে ডাল রান্না প্রায় শেষের দিকে, শুধু সামান্য চালের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু ডাল থেকে জলটা ছেড়ে দেয় না, আর ডালটা দেখতেও ভালো লাগে, আঠালো একটা ভাব থাকে। খাবারগুলো টেবিলে এনে গুছিয়ে রাখলাম। রান্নাবান্না শেষ করেই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তারপর খেতে দিলাম। ওর খাওয়া শেষ হতে হতে আমার অন্য কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর আমিও স্নান করে নেব। আর এদিকে স্নান করে এসেই জামা কাপড়গুলো ওয়াশে দিয়ে দিলাম। বেডশিট সহ অনেক জামা কাপড় হয়েছে আজকে। বেশি জামা কাপড় হলে তখন মেশিনেই দিয়ে থাকি, অল্প হলে মেশিনে দিই না, এতে কারেন্ট বিলটা একটু বেশি আসে। তাছাড়া অল্প জামা কাপড় দেওয়ার প্রয়োজনও পড়ে না। কিছু সবজি বাজার নিয়ে এসেছে, সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখলাম। আর আজকে বিকেলে একটু সময়ও পেলাম হাতে, তাই ভাবলাম কিছুটা আদা পেস্ট করে রাখি, রান্নার সময় সুবিধা হবে। পেস্ট করে একটা বক্সে রেখে কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব, পরে ছোট টুকরো করে কেটে নেব, তাহলে রান্নার সময় নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে সন্ধ্যার পরে সেমাই রান্নার জন্য দুধ জাল করে নিলাম, তারপর দিয়ে দিলাম খেজুর গুড়। আমি পুরোপুরিভাবে খেজুর গুড়টা দেবো না, কিছুটা খেজুর গুড় আর কিছুটা চিনি মিশিয়ে সেমাইটা রান্না করব। গুড় আর চিনি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইয়ের পরিমাণটা কিছুটা কমই দিলাম, জাল করতে গিয়ে দুধের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। সেমাই কিছুটা পাতলা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। রান্না কমপ্লিট, এবারে একে একে বাটিতে তুলে রাখছি। আর ভিডিওটি এখানেই শেষ করছি।